আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, বছরের মাস হবে 12টা। কয়টা? 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হবে, তবে মাস হবে 12টা কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় সিদ্ধান্তটা করছি কবে জানো? আসমান জমিন যেদিন আমি বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজ এই সিদ্ধান্ত লিখে ফেলেছি। বছরের মাস কয়টা? 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত বেশি। কয় মাস? 4 মাস। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ হজের মাসের পরে আর আগের মাস, আর এই যে রমজানের আগে শাবান, তার আগে এই রজব মাস, এই 4 মাস সম্মানিত। এই যে আল্লাহ সম্মান দিলেন নবী আসার পরে না, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে আল্লাহ ওই দিন কলমকে বলছে লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে ফেল। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে সম্মানের, মানে সবই সম্মান, কিন্তু এই 4টা আরো বেশি গুরুত্ব। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। তা রজব সম্মানের মাস, মুহররম সম্মানের মাস, হজের মাস সম্মানের মাস, এরপরে হজের আগের মাস সম্মানের মাস। তার মানে কি? এই মাসগুলোতে কোনো ইহুদি খ্রিস্টানরা কোনো খারাপ কাজ করত না, যুদ্ধ করত না, বিগ্রহ করত না। ইহুদি খ্রিস্টান সবাই এই 4 মাসকে সম্মান করত নবী আসার আগের থেকেই। আর নবীজি মদিনায় যাওয়ার আগে অল্প কিছুদিন আগে মেরাজ হলো। আল্লাহ পাক আমার নবীকে মেরাজ করালেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আল্লাহর কুরসি। কুরসির মাঝে রহমতের নবীকে আল্লাহ বসাইলেন, আল্লাহর কাছে হাঁটুর সাথে লাগাইয়া 70,000 নূরের পর্দা একটা একটা উঠাইয়া একটা পর্দা খালি রেখা রহমতের নবীরে বসায় আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, দেখে দেখে কথা বলেছি। মুসলিম শরীফের ইবারাত, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, দেখে দেখে কথা বলেছি। মেরাজ, সব নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আসমানে? হ্যাঁ, কয় নবীর নবুয়ত, ঈসা নবীর নবুয়ত জমিনে, তার মেরাজ জমিনে। মুসা নবীর নবুয়ত জমিনে, সীমাবদ্ধ জমিনের মেরাজ জমিনে। নূহ নবীর নবুয়তের পরিধি জমিনে, সীমানা জমিনে, মেরাজ জমিনে। ইব্রাহিম নবীর সীমানা নবুয়তের জমিনে, এ কারণে তার মেরাজ জমিনে। আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, আসমানে, আরশ, কুরসি, লৌহ কলমে। এক কথায় আমার আল্লাহর মখলুকের সীমানা যেখানে যেখানে আছে, আমার নবীর নবুয়তের সীমানা সেখানে। এ কারণে আল্লাহ পাক তার সীমানা ঘুরায় দেখাইতেছেন। আপনার সীমানা ঘুরে দেখেন,
মেম্বার সাহেবের সীমানা ওয়ার্ড, মেম্বার খালি ওয়ার্ডের সীমানা ঘুরে আর খবর লয়। চেয়ারম্যানের সীমানা ইউনিয়ন, চেয়ারম্যান ইউনিয়নে ঘুরে আর ভোট চায় আর সীমানা খেয়াল করে। এমপির সীমানা একটা থানা বা 2 থানা, এগুলো ঘুরে সরকারের সীমানা গোটা দেশ, সে গোটা দেশে সফর করে। বুঝেননি? মেম্বার কি সারা দেশ সফর করবে? দরকার আছে? মেম্বার তোমার সীমানা খেয়াল রাখো, চেয়ারম্যান তোমার সীমানা খেয়াল রাখো, এমপি তোমার সীমানা খেয়াল রাখো, মন্ত্রী যদি হও তখন তোমার সীমানা তোমার থানা না গোটা দেশ, সরকার প্রধান তোমার সীমানা গোটা দেশ। এই জন্য সরকার দেশে দেশে ঘুরে ঘুরে সফর করে। মেম্বার করে না কেন? ওর সীমানা ওখানে নাই। আমতলির সীমানা পাড়াইয়া পটুয়াখালী মেম্বরের যাওয়ার দরকার নাই, কারণ ওর সীমানা ওর মেম্বরি ওয়ার্ডের মধ্যে, সীমানাও ওয়ার্ডের ভেতরে। মুসা নবীর নবুয়তের সীমানা যেখানে, তার নবুয়তের মেরাজও সেখানে। রহমতের নবীর নবুয়তের সীমানা কুল আলমের মধ্যে। এ কারণে আমার আল্লাহ নবীরে ঘুরাইয়া তার সীমানাগুলো দেখাচ্ছেন। নবী আপনার সীমানা জমিন পর্যন্ত না, 7 আসমান, সেখানেও আপনার নবুয়তের সীমানা আছে। আর সে আজিম পর্যন্ত আপনার নবুয়তের সীমানা আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইছেন। দেখাইয়া এরপরে আল্লাহর নবীরে পাঠায় দিছেন।